আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। এবার গোপালগঞ্জে ইউনোর গাড়িতে হামলা। এসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক। ওমান সাগরে জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার গোপালগঞ্জে ইউনোর গাড়িতে হামলা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার 16 জুলাই সকালে সদর উপজেলার গান্দিয়াসুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো রকিবুল হাসান। ইউনো বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পথযাত্রা অংশ হিসাবে আজ গোপালগঞ্জ শহরে পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের উপর হামলা করে, পরে আমার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক। নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশের আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে। একদিন আগেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত নামের পাশে প্রতীক হিসাবে নৌকা ছিল। তবে বুধবার 16 জুলাই সকালে এসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত নামের পাশে প্রতীক হিসাবে নৌকা আর নেই। এ বিষয়ে জানতে চাইলে এসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক সংবাদ মাধ্যমকে বলেন, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে এসির তহবিলভুক্ত 69টি প্রতীকের মধ্যে 50টি প্রতীক বরাদ্দ হয়েছে রাজনৈতিক দলের জন্য, যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীকও রয়েছে। অবশিষ্ট 19টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকায় আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে আসলে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা সহ প্রতীকের সংখ্যা দাঁড়াবে 115টি। ওমান সাগরে জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA বুধবার 16 জুলাই জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ 20 লাখ লিটার জ্বালানি বহনকারী একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে, যার বিরুদ্ধে পাচারের অভিযোগ আনা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলী হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোস্তাবা গাহমানি বলেছেন, জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে ওমান সাগরে এই জাহাজটি আটক করা হয়েছে এবং পাচারকৃত জ্বালানি পরিবহনের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। জাহাজটি কোন দেশের ও গন্তব্য ঠিক কোথায় সে সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি। গাহরেমানি বলেন, তদন্তের অংশ হিসাবে ক্যাপ্টেন ও ক্রু সহ মোট 17 জনকে আটক রাখা হয়েছে। তিনি আরও যোগ করেন, কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিচার বিভাগ ফলাফল ঘোষণা করার পরিকল্পনা করছে।